গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল এখানে একটা পাখি বাসা করছে দুদিন ধরে, ঘুঘু। তো বলে ঘুঘু নাকি বাড়িতে বাসা করা ভালো না, তোমরা কেউ জানলে আমাকে বলো তো। মায়া লাগে, বাসা বানাচ্ছে এখানে, তারা তো কষ্ট লাগছে। তো চলো ঘরকন্নার শান্তি তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর মামা মাখন খাচ্ছে চবনপ্রাশ, ওর কাশিটা হয়ে আছে। আর এদিকে আমি চা শুরু করে দিয়েছি, বাজে 8:10 মতো। চা হচ্ছে আর একদিকে মামাদের দুধ হচ্ছে। আমাদের দাদারা ফ্রেশ হয়ে এলে খাবো চা। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার রান্নাঘরে যেই আসছে, ডাকছে কুকু কুকু করে ডাকছে। 11:38। মামাম দেখো লেবু খেলো না, মুখে মনে হয় রুচি একদম নেই, খেজুর চাটছে। আমার ঘর দর সব গোছানো হয়ে গেছে, রান্নাঘরেরও বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার ঘর মুছে স্নান করব। আর আজকে কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। যে হাঁড়িতে ভাত, এটা হচ্ছে কাঁচা কলা ভাজা, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো করে রেখেছি, রাতে বেগুন পোড়া মাখবো তাই, ফুলকপির বড়া, এই যে মুগের ডাল, বেগুন পোড়া, এটা মাখাবো খাওয়ার সময়। মামামের আলাদা করে এটা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আলু সিদ্ধ মেখেছি। আর হয়েছে এই যে আমাদের এটা আলু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখিয়ে কড়াই একটু টান টান করেছি, এটা খেতে হেভি লাগে। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে ওলকপি ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে। রান্নাবান্নাগুলো দারুণ হয়েছে। আমার অনেকদিন বাদ বাদে আলু সিদ্ধ মাখা ডাল খেতে খুব ভালো লাগে, বিশেষ করে শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে হেভি লাগে খেতে, মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো ওই জন্যই আজকে মনে হচ্ছে তৃপ্তি করে খাবো। তো চলো ঘর ধর মুছে নিই, এই করতে করতেই প্রায় 12টা বেজে যাবে। চলো পরে আবার কথা হচ্ছে। সন্ধে দিলাম আর মামামের জন্য তার আগে একটু সুজি বানিয়ে নিয়েছিলাম, সুজি খাওয়া হবে এই যে। তারপর মামামকে নিয়ে একটু বেরোবো হাঁটতে, অনেকদিন ঘোরা হয় না, তাই মামাম আর আমি একটু ঘুরতে যাবো, তাই তো মেলাতে। এখানে শুনছি নাকি একটা মেলা বসেছে, বাড়ির কাছে একটা মেলা বসেছে শুনছি, এখন জানি না, যা যাক দেখি সত্যি মেলা বসেছে কিনা। তো দেখা যাক, মামামকে খাইয়ে রেডি হয়ে আস্তে আস্তে বেরোই, তারপর যাই। তো চলো এখনকার মতো টাটা। দেখো মাম্মামও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। প্রথমে তোমাদেরকে বললাম ভেবেছিলাম মেলায় যাব, তার জন্য মামার বাড়িতে ফোন করেছিলাম যে মামার বাড়িতে সামনেই হচ্ছে, তো মেলা বসেছে কিনা। বললো মেলা বসেনি, মেলা বসবে 24 তারিখ থেকে। ভাগ্য ভালো ফোন করেছিলাম, নাহলে গিয়ে শুধু শুধু ফিরে আসতাম। তো সেটা তো আর মামাম শুনবে না, ও তো ছোটো মানুষ, তাই ভাবলাম একটু রাস্তায় হেঁটে আসি আর একটু ফুচকা নিয়ে আসি। অনেকদিন ফুচকাও খাওয়া হয় না, মামামও খাবে, সর্দি সর্দি মুখটা। তো একটু স্পেশাল ফুচকা আনতে যাচ্ছি, তারপরে সে কথা বলছি। তো চলো, নিয়ে চলে এসেছি। মামাম খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি। মামাম ভালো ঝাল নয় তাই। কি দারুণ দারুণ, আরেকজন বলছে কি দারুণ। ফুচকা বাটি আছে, ফুচকা বাটি, তাই না? সত্যি ঝাল লাগছে না? মাম্মাম করছে, এটাকে এঁকে দিয়েছি, এটাকে কালার করছে এখন মাম্মাম বসে বসে। বাহ, খুব সুন্দর হচ্ছে তো।
মাম্মাম সন্ধ্যাবেলাতে ফুচকা খেয়েছিল, ওই জন্য একটু দেরিতেই ভাত দিচ্ছি। আরেকজনকে দেখো কি শুরু, কি করছিস? ঢাকা দিয়ে খাবি তুই ভাত? তোমাদের দাদা ভাই আবার একটু পরে নিয়ে এসেছিল মোমো। আমরা তো ফুচকা খেলাম, কিছুক্ষণ বাদ আবার তোমাদের দাদা ভাই মোমো নিয়ে এসেছিলো। সেই মোমো আবার খাওয়া হলো, পেটটা আমার ডিশ হয়ে আছে, তো ওই জন্য একটু দেরি করেই মাম্মামকে খাওয়াচ্ছি। তো চলো খাইয়ে নিই। মাম্মামের এইমাত্র খাওয়া হলো, আর বিছানা আমার গোছানো হয়ে গেছে, সব আগেই করে রেখেছি। তো মাম্মাম যাটুকু খেয়েছে, কারণ খুব একটা বেশি চাপ দিলাম না। ফুচকা টুচকা খেয়েছে তো আজকে, আমারও খেতে ইচ্ছা করছে না। তবুও সে একটু দেরি করে একটুখানি খাবো, দিনের যা আছে ওই দিয়ে হয়ে যাবে। তো চলো, মশা কানের কাছে ভাঁ ভাঁ করছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড নাইট, টাটা, ভালো থেকো।